ভালোবাসা চিরদিন বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি হয়ে, কখনো আবার কারোর চোখের জল হয়ে। যে রাগ আর অভিমানের পার্থক্যটাই বুঝল না, সে ভালোবাসা বুঝবে কিভাবে? ধনী মানেই সম্মানিত নয়, দরিদ্র মানেই অপমানিত নয়, সব কিছুই সৃষ্টিকর্তার পরীক্ষা। তুমি যতটা চুপ থাকবে, ততটাই তোমার সম্মান বেঁচে থাকবে। যদি তুমি সহ্য করতে না পারো, তাহলেই তুমি খারাপ। যার কথা তোমার সুখের সময় মনে পড়ে, জানবে তুমি তাকে ভালোবাসো। আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে, জানবে সে তোমায় ভালোবাসে। তুমি কি জানো কষ্ট কি? আমি বলছি, হৃদয় উজাড় করে কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই হচ্ছে কষ্ট। ভদ্র ভাষা বলি, তার মানে এই নয় যে আমি প্রতিবাদ জানি না। আসলে যার তার সাথে তর্ক করার মানসিকতা নেই বলে চুপ থাকি, ব্যাস এইটুকুই। মাঝে মাঝে মনে হয়, যদি তোমার মতো একটু নিষ্ঠুর হতে পারতাম, তাহলে তোমাকে ভালোবেসে এত বেশি কষ্ট পেতাম না। মানুষ জীবনে 6বার হেরে যায়। নাম্বার 1, টাকার কাছে। নাম্বার 2, ভালোবাসার কাছে। নাম্বার 3, সময়ের কাছে। নাম্বার 4, বিবেকের কাছে। নাম্বার 5, বন্ধুত্বের কাছে। নাম্বার 6, অবশেষে মৃত্যুর কাছে। ভাগ্যবতী তারা নয় যারা সবসময় ভালো কিছু পায়, ভাগ্যশীল শুধুমাত্র তারাই হয় যারা যা কিছু পায় নিজের ক্ষমতায়, নিজের চেষ্টায় সেটাকেই ভালো বানিয়ে নেয়। খুব ভালোবাসি তোমায়, তার মানে এই নয় যে তোমাকে না পেলে আমি মরে যাব। মরে তো যাব না, কিন্তু মনের ভেতর একটা আফসোস সারা জীবন থেকে যাবে, যা কোনোদিনও কেউ দূর করতে পারবে না। যারা বংশগত ধনী, তারা কখনো ফুটানি কিংবা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। নিজেকে পাল্টানোর সবচেয়ে বড় পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্কে জানা। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। কিছু মানুষের ব্যথা এতটাই কষ্ট দেয় যে সেই ব্যথা সহজে প্রকাশ করা যায় না। হাসি মুখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না। ক্যারিয়ারের দিকে মন দাও, যে কপালে আছে সে ঠিক সময় জীবনে চলে আসবে। আগে যখন মানুষ মাটির ঘরে বসবাস করত, তখন মানুষগুলো ছিল একদম মাটির মানুষ। কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করলো, তখন থেকে মানুষের মনটাও যেন অহংকারে ভরে গেল। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এ কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না। বুদ্ধিমান মানুষরা কখনো তাদের সাথে মেশে না যারা অহংকারী এবং তর্কপ্রবল মানুষ। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে, তত তাড়াতাড়ি সুখী হতে পারে। যে ভুল করে সে মানুষ, যে ভুলকে ভুল মানতে অস্বীকার করে সে শয়তান, আর যে ভুল করার পর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী। কথায় আছে, যেখানে মেপে মেপে কথা বলা হয় সেখানে হয়তো প্রেম বা বন্ধুত্ব কিছুই হয় না। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ সফলতার চাবিকাঠি। তোমার কাজকে যদি তুমি মনে প্রাণে ভালোবাসতে পারো, যদি তুমি নিজের কাজ নিয়ে সুখী হও, তবে তুমি অবশ্যই সুখী মানুষ। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না। মানুষ কখনোই ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য জানেন? স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নি দান করা পর্যন্ত। আপনার সঙ্গে যদি কিছু যায়, সেটা শুধুমাত্র আপনার কর্ম। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে, তবে কখনো তার ভরসাটাকে ভেঙে ফেলো না।
তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রাখো, কারণ মানুষ বিশ্বাস তাকেই করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্ম নেয়, তখন না চাইতেই রাগ অভিমান চলে আসে। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো তার স্বভাবের পরিবর্তন করতে পারে না। আমি ব্যবহার দেখে সম্মান করি, বয়স দেখে নয়। অভিজ্ঞতা থেকে বলছি, সকলকে ভালো রাখতে গেলে নিজেকে কখনো ভালো রাখতে পারবেন না। সবার প্রথমে নিজেকে ভালো রাখতে শেখো, তবে সকলকে ভালো রাখতে পারবে। জীবনে সব কিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। যাকে ভালোবাসেন তাকে নিয়ে বেশি ভাবতে যাবেন না, কারণ সে আপনাকে নিয়ে তত ভাবে না। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে, ভেতরেরটা না। একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজে যাচাই করে নিও, কারণ জীবনে ঠিক বোঝানোর চেয়ে ভুল বোঝানোর লোক অনেক বেশি। তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না। জীবনে পরাজয় বলতে কিছুই নেই, নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্যে এগিয়ে যাও এবং মনোবল শক্ত করে অপ্রাণ চেষ্টা করো, তবে তোমার জয় নিশ্চিত। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা থাকে না, তখন নিজেকে খুব অপরাধী মনে হয়। মনে রাখবেন, যে একবার হারতে শুরু করে সে কখনো পিছিয়ে থাকতে পারে না। হেরে যেতে চাই না আমি, তবুও হেরে যাচ্ছি রোজ। একই শহরে থেকেও আমরা কেউ কারো রাখি না খোঁজ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণা।